হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমাদের মূল আলোচ্য বিষয় এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় যে যুবশক্তি পোর্টাল কবে থেকে চালু হচ্ছে। বর্তমানে আমরা ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়া বিভিন্ন সাইটে দেখতে পাচ্ছি যে সমস্ত নিউজ চ্যানেলে এমনকি বেশ কিছু জায়গায় দেখিয়েছে যে যুবশক্তির যে ফর্ম ফিল আপ সেটা নাকি 22 তারিখ থেকে চালু হচ্ছে। অফলাইন নাকি অনলাইন সে সংক্রান্ত কোনো আপডেট এখনও অফিসিয়ালি আমরা পাইনি। তবে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন যে যুবশক্তির যে পোর্টাল সেটা খুব শীঘ্রই চালু হবে এবং তিনি এও বলেছেন যে যারা যারা গ্র্যাজুয়েশন করে কমপ্লিট করে রেখেছেন 21 থেকে 45 বছর বয়সের মধ্যে তারা 3,000 টাকা করে পাবেন এবং যারা মাধ্যমিক পাস বা 12 ক্লাস পর্যন্ত পাস করেছেন 21 থেকে 45 বছরের মধ্যে কোনো রকম সরকারি বা বেসরকারি কোনো জায়গাতে চাকরিতে নিযুক্ত নয়, সেক্ষেত্রে তারা 1,500 টাকা করে পাবেন। আপাতত আমাদের কাছে এতটুকুনি আপডেট আছে। এছাড়া যত ইউটিউব চ্যানেল আছে সব জায়গায় নানা রকমের তথ্য দিয়ে তোমাদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। তো তোমাদের বলে রাখি, এই যে যুবশক্তির অফিসিয়াল পোর্টাল, এখানে কোনো রকম এখনও পর্যন্ত কোনো রকম অ্যাপ্লিকেশন বা আবেদন করার কিন্তু কোনো কিছু দেখাচ্ছে। এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখাচ্ছে, ডিপার্টমেন্টাল রিপোর্টস দেখাচ্ছে, পাবলিক নোটিশ এখনও জারি হয়নি, অ্যাপ্লিকেশন করা এখনও যাচ্ছে না। তবে হ্যাঁ, তোমরা চাইলে লগ ইনটা করে রাখতে পারো, তোমাদের ফোন নাম্বার আর একটা পার্সোনাল এই লগ ইনটা হয়তো তোমরা করে রাখতে হবে যে তোমাদের ফোন নাম্বার আর এখানে ক্যাপচাটা ফিল করতে হবে আর একটা 6 ডিজিটের একটা সিক্রেট পিন নাম্বার দিলে তোমাদের হচ্ছে লগ ইনটা করা যেতে পারে। তাছাড়া কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো রকম ফর্ম ফিল আপ সংক্রান্ত কোনো কিছুই এখনও আমাদের যুবশক্তির যে পোর্টাল সেখানে চালু হয়নি। সবে পোর্টালটা খোলা হয়েছে, কিন্তু পোর্টালের যে এই যুবশক্তির যে ফর্মটা সেই ফর্মটা এখনও আপলোড হয়নি, কোনো কিছু চালু হয়নি। দেখা যাক 22 তারিখে হয় কি না, কিন্তু 22 তারিখ সম্ভবত এখনও হবে না, কারণ প্রথমে অফলাইন ফর্ম ছাড়া হবে, তারপরে অনলাইন পোর্টাল চালু হবে। অফলাইন ফর্মই প্রথমে ছাড়া হয়, যেটা ঠিক যেরকমটা আমরা আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে দেখেছি। এছাড়া হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রেও একই রকম হয়েছে। সেক্ষেত্রে তোমাদের বলবো, যদি অনলাইনে আবেদন করাটাই তোমাদের পক্ষে ভালো, কারণ সেক্ষেত্রে সুবিধাটা অনেক বেশি। কারণ হচ্ছে অফলাইনে যদি করো অফলাইনে যখন করবে সেটাকেই সরকারি যে কর্মচারী আছে বা তারা হচ্ছে কারো মারফত সেটাকে অনলাইনে আপলোড করবে। সেক্ষেত্রে কারো ভরসায় না থেকে তুমি নিজেই সেটাকে অনলাইনে আপলোড করে দেবে। অনলাইনে আপলোড করার ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসব। যখনই পোর্টাল চালু হবে একদম প্রথম দিনই তোমরা ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে? সে নিয়ে কোনো চিন্তা নেই। অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবে। এখনও কিন্তু কোনো রকম কোনো পোর্টাল চালু হয়নি, ঠিক আছে? অ্যাপ্লিকেশন আইডির কোনো পোর্টাল চালু হয়নি, তার জন্য শুধু বিভ্রান্ত হবে না। আর তোমাদের আরও একটা জিনিস বলে রাখি, যারা যারা গ্র্যাজুয়েশন করেছো তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট যে কম্পালসারি তা নয়। অনেকেই গ্র্যাজুয়েশন সার্টিফিকেটের জন্য বিভিন্ন কলেজে তোমরা ভিড় করছো। মনে রাখবে যে তোমাদের রেজাল্ট দিয়েও কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে, ঠিক আছে? রেজাল্ট থাকলেও হবে, ফাইনাল যে 6 সেমিস্টারের যে রেজাল্ট সেটা দিয়েও কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা আপাতত করতে পারবে। তাই শুধু বিভ্রান্ত হয়ে লাভ নেই। পোর্টাল চালু হোক, নিশ্চয়ই সময় দেবে 1 থেকে 1.5 মাস। তোমরা ধীরে সুস্থে দেখো। 22 তারিখ বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন পেজে এই 22 তারিখ খবরটা নিউজের মতো ছড়িয়েছে, বিশাল ভাইরাল বর্তমানে, কিন্তু অফিসিয়ালি এরকম কোনো নিউজ এখনও কিন্তু বেরোয়নি। তাই একটু অপেক্ষা করে যাও, দেখো আর কয়েকটা দিন, তারপর কি হয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।